যে পাপ করে আমি খুব আনন্দ পাবো, শান্তি পাবো, আমি সেই পাপ বারবার করব। কেন এই কথা বলছি একটু পরে। চলো, বিকালটা হয়েছে, ছেলেরা স্কুল থেকে এসে আজকে ছেলেদেরকে না ওই হেলথ ড্রিঙ্ক আর গুলে দিলাম না। আজকে ভাবলাম একটু মুড়ি তরকারি দিই। সকালবেলায় তরকারিটা করেছিলাম, আলুর তরকারি, রুটি খাওয়ার জন্য একটু ছিল, সেটা রেখে দিয়েছিলাম, আর মুড়ি দিলাম, তার সাথে অল্প করে ওপর থেকে ঝুরি ভাজা ছিটিয়ে দিলাম। ওদেরকে সন্ধ্যাবেলা এখানে পড়তে দিয়েছি, কারণ আজকে ওদেরকে বলেছি আমার বসে থাকার সময় নেই, তোরা পড়, আমি ইম্পর্টেন্ট কাজ করব। মাসের প্রথম তো, এই কাজগুলো না করলে নয়। এই যে এই পাপটার কথা বলছিলাম, বরকে দিয়ে আটা মাখিয়ে রেখেছি, আর সত্যি বলছি ও আটা মেখে রেখে গেলে আমার খুব সুবিধা হয়। অন্যান্য দিন 9টা সাড়ে 9টার মধ্যে রুটিটা করি, কিন্তু আজকে না এই সন্ধে এখন বাজে কটা বলো তো, পৌনে 7টা কি 7টা এরকম, আমি রুটিটা করে নেবো। আর এইটা বাদজি কিছুদিন ধরে মধ্যপ্রদেশটার জন্য, কারণ আটাগুলো সব এসে পেটের মধ্যে আটকায়। অরিম রুটির গন্ধে ছুটে এসে ভাবলো হয়তো ওকে রুটি দেবো, একদমই দেবো না, কারণ ও না আজকাল খুব রুটি বিস্কিট, আমাদের খাওয়া বিস্কিট এইসবের জন্য বায়না করছে। তাই রুটি না পেয়ে ও এখানে মুখ গোমড়া করে বসে গেছে। ওর এখন রাগ ভাঙানোর আমার সময় নেই, আমার করতে হবে সারা মাসের যত দোকান সদাই সেই সব গুছিয়ে গাছিয়ে কৌটোতে রাখতে হবে। মাসের প্রথম দিকে না যদি এইগুলো সুন্দর করে কৌটোতে গুছিয়ে সব শর্টিং করে নিয়ে নিই না, মাসের ওই মাঝখানে আর এই বিষয়গুলো মাথা ব্যথা করতে হয় না। যেমন কোন মশলাটা শেষ হয়েছে, কোন কৌটোয় যাবে, সেইগুলো ধোয়া ধাই সব কিছু। আর এই নীল সবুজ বালতিগুলো চিনতে পারলে তো, আমাদের যেহেতু বাড়িতে ডাস্টবিন আছে, সেই হিসাবে এই বালতিগুলোতে কিন্তু আমরা ওই সদাই জিনিসপত্রগুলো প্যাকেট সমেত ধরে রেখে দিই, বুঝলে তো, কেউ আবার যেন খবর দিয়ে দিও না। তা যাই হোক, আমার কাছে কিন্তু এই দুটো বালতিই আছে, এক্সট্রা কোনো বালতি নেই, কিন্তু বাড়ি সার্চ করলেও পাবে না। দুই একটা চাও, ছেলেদের টিফিনের খাবার, ছেলেরা সারা মাস কী টিফিন নিয়ে যাবে, সেই সবগুলো যতটা পারি এনে তুলে রাখি। কারণ ওই মাসের মাঝখানে হঠাৎ করে রান্নাঘরে এসে ছেলেদের জন্য টিফিন তৈরি করব আর দেখব নেই, সেটা কিন্তু হয় না। আমার বাড়িতে না 1 কিলো পুরো সয়াবিন আছে, কারণ আমার বড় ছেলেরা সয়াবিন খেতে খুব ভালোবাসে। আমি এসব কাজ করছিলাম, আর ততক্ষণে বর নিয়ে এসে এক ব্যাগ আঁশফল। আচ্ছা, আঁশফল খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আর এই যে ফুটেজটা দেখছো, তখন কিন্তু আমাদের মধ্যে রাগ চলছিল। হ্যাঁ, বর একদম প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করেনি, কিন্তু আঁশফল এনে দেখো লুকিয়ে লুকিয়ে দেখছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পেয়েছি। এইভাবে প্রকাশ করেছে, তাই ভাবলাম ঠিক আছে বাবা, ভালোবেসে যখন এনেছে ছাড়ি কেন। এখানে ঝুড়িতে রেখে দিয়েছি, ছোটোটাকে বললাম তুই যে কটা নিবি নিয়ে চলে যা। আর আমিও দেখো সাইডে কয়েকটা খোসা আর দানা ফেলে রেখেছি, কারণ আমিও ছাড়িয়ে ছাড়িয়ে খেয়েছি আর অরিকেও দিয়েছি। এই জায়গাটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমি জানি, কিন্তু এই যে সব জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে কৌটোতে ভরে রেখে সব গুছিয়ে তুলতে একটু তো খারাপ অবস্থা হবে, তাই না? তা বলে নোংরা করে ফেলে রাখবো না, আবার গুছিয়ে দেবো সুন্দর করে। এই যে দেখো সব কিছু আমার জায়গা মতন রাখা হয়ে গেছে, এবার এইগুলো নিয়ে না সারাটা মাস নিশ্চিন্ত। এর ডাল থেকে আঁশফলগুলো ছাড়িয়ে ঝুড়ির মধ্যে দিয়ে ধুয়ে রেখে দেবো। কেন বলো তো? আমি না হোক সকাল অবধি অপেক্ষা করবো, কিন্তু আমার ছোটো ছেলেটা না, ও একটু চাকুম চুকুম ঘুরে ঘাড়ে মুখে দিতে ভালোবাসে। আর এই ধুয়ে যদি রেখে দিই, বাবা নে বাবা, কারণ এইগুলো গাছে যখন ঝোলে অনেক ময়লা নোংরা ভর্তি হয়ে থাকে। ওপরে এসে দেখলাম ছোটোটা তখনও পড়ছে, তারপর আমি একবার সন্দেহ লাগলো যে ফোনে আদৌ পড়ছে তো। আর কি বলবো বলো তো, ফোনের কথা বাদ দাও, ওদের তো এখনকার অ্যাডভান্স বাচ্চা কাচ্চা না, সব কিছুই ফোনে, কিছু করার নেই গো। ওপরে যত বিস্কিট পাতি ছেলেদের শস্যদানা, মানে হচ্ছে ছোলা বাদাম মুগ করে, যেগুলো ছেলেরা ভিজিয়ে খায়, সেই সব কিছু জায়গা মতন রেখেছি। এখানে রয়েছে বিস্কিটগুলো ওই চায়ের জায়গার কাছে, যাতে চা নিতে গিয়ে বিস্কিটের জন্য আমাকে ছুটে না নিচে যেতে হয়। আর এখানে ছেলেদের দানা, আর তার সাথে কিন্তু আমি রাতের খাবারটাও ওপরে নিয়ে চলে এসেছি।